এই বাপ তোমরা যারা সিজদা করো না, তোমরা বলো না বাজান, বলো না এই দরদি ভাই, চিৎকার করে বললাম, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে, আমি পায়ে ধরতে রাজি। তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁদতে, আমি কাঁদতে রাজি। তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে নারাজ হইলা? কেন সেজদা কপালে জুটলো না? কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে, এত বড় মসজিদে 6টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটাবারও কানে লাগে না, বিবেকে লাগে না। তোর মতো শক্ত ডাকাত, তোর মতো পাষাণ বেটা আর কে হইতে পারে? বেটা কথা বলেন না কেন? তুই ডাকাত, কত বড় ডাকাত। জাহান্নাম, হাসরের ময়দানে এরকম পাশে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। 70,000 শিকল হাদিসের মধ্যে আছে জাহান্নামের মধ্যে লাগাবে। প্রতি শিকলের মধ্যে 70,000 কড়া থাকবে। কড়া, কড়া বোঝেন তো, যেটা লাগায় লাগায় কি বানায়? শিকল বানায়। 70,000 শিকল, 70,000 কড়া প্রতি শিকলে। প্রত্যেক কড়ার মধ্যে 70,000 ফেরেশতা ধরা থাকবে। তাহলে কত কোটি ফেরেশতা হিসাব বুঝছেন? 70,000 শিকল, 70,000 করে প্রত্যেক শিকলের কড়া, প্রত্যেক কড়ার মধ্যে ধরবে 70,000 ফেরেশতা। এত ভীষণ মারাত্মকের ভাবে ধরার পরেও জাহান্নাম গর্জনের সাথে ফেরেশতাদের হাত থেকে ছুটে যায়। আল্লাহ তাআলা বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে গোটা হাসরের মাঠে পাপী নাফরমানরা নিরাশ হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এরপরে বলবে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াকুন লাহুম মিন শুরাকাইহিম শুফাআউ। এই নাফরমান আর পাপীরা দুনিয়ার জমিনে যাকে যাকে সঙ্গী বানাইছিল, যাকে যাকে বন্ধু বানাইছিল, যার সাথে চলে চলে আল্লাহর নাফরমানি করছিল, এদের সবার দিকে তাকাবে, কিন্তু কেউ তাদের জন্য এক বিন্দু কোনো সুপারিশ করবে। কি রে বন্ধু, একসাথেই বনবিড়ি খাইতাম, অনকদুর কও না কি করতাম? যে আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। এরপর আল্লাহ বলেন ওয়াকানু বিশুরাকাইহিম কাফিরিন। আবার প্রত্যেকটা নাফরমান নিজেই সে তার ওই বন্ধুদেরকে, ফেরেশতাদের সামনে সঙ্গীদেরকে অস্বীকার করবে। প্রথম তো তাকাবে, যখন দেখবে কেউ কোনো সহযোগিতাকারী নাই, ফেরেশতাদের সামনে যখন জিজ্ঞেস করবে, কোরআনে আছে উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে প্রত্যেকটা পাপী এবং তাকে পাপ কাজে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে সহ একত্র করো। তখন ফেরেশতা যখন জিজ্ঞেস করবে তোর এই অপরাধের সঙ্গী ছিল কে বল, তখন ওই নাফরমান বলবে আমি কাউকে চিনি না, আমার সাথে কেউ ছিল না, কেউ ছিল না। আল্লাহ বলে ওই সঙ্গী তাকে অস্বীকার করবে, সে সঙ্গীকে অস্বীকার, কেউ কারোর জন্য থাকবে না, কেউ কারোর জন্য থাকবে। এরপরে আল্লাহ বলেন ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইদিন ইয়াতাফাররাকুন। এরপর আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠের সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে। আজ যেমন সবাই একসাথে বসছেন, নামাজি বেনামাজি, হালাল উপার্জনকারী হারাম উপার্জনকারী, হ্যাঁ সবাই একসাথে বসছেন। আল্লাহ তাআলা বলেন সেদিন সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন। যারা ঈমান আর নেক আমলওয়ালা হবে তারা জান্নাতের আরাম আর আয়েশের মধ্যে, জান্নাতের সুখের মধ্যে ভাসতে থাকবে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা। আর যারা আমার নাফরমানি করেছিল, আমার এই আয়াতগুলোকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, কোরআনকে গুরুত্ব দেয় না, কোরআনকে গুরুত্ব। মাদ্রাসা মাদ্রাসা আপনার কোরআন পড়ায়,
আমি সব সময় বলি, কোরআন শুধু একটা বিষয়ের নাম না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞানের মতো এটাও একটা বিষয় না। না, বাংলা, অঙ্ক, ইংরেজির কোনো বিষয় আপনার জীবনে থাকুক বা না থাকুক, আল্লাহর কসম ঈমানের পরিচয়ের কারণে এই কোরআনের পরিচয় আপনার সাথে থাকতেই হবে। অতএব হে আমার বান্দা, সকালেও সন্ধ্যায়ও আমার তাসবিহ পড়ো, আমাকেই ভাবো, আমাকেই ডাকো, আমাকেই ডাকো। এরপর আল্লাহ বলছে ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের যেখানের যত সৌন্দর্য, যেখানের যত কিছু, সব কিছুর জন্য প্রশংসা পাওয়ার যোগ্য শুধুই আমি। কথা বলেন, কে? আল্লাহ। আল্লাহ ওয়া আশিয়ান ওয়া হিনা তুজহিরুন, আল্লাহ বলে বিকাল বেলা আমাকেই ডাকো, ওয়া হিনা তুজহিরুন, দুই প্রহরে দুপুর বেলা আমাকেই ডাকো। আল্লাহ বলে বান্দা শুধু আমাকেই ভাবো, আমাকেই ডাকো, আমার সাথে সম্পর্ক গড়ো। কাজেই মুসলমান, আপনার যে সন্তান ফজরের নামাজের সেজদা কপালে জোটে না, আমি বললাম, আমার নাম আনিসুর রহমান, আমি চ্যালেঞ্জ করলাম, আপনার যেই ছেলে ফজরের নামাজ পড়ে না, মেয়ে ফজরের নামাজ পড়ে না, এ ভদ্র না, ভদ্র নয়, ভদ্র নয়, অসভ্য, অসভ্য, অসভ্য। তুমি যদি সাহস থাকে তো তুমি প্রতিবাদ করো, তুমি যুক্তি দাও। আমি বসুন, দরকার হলে তুমি বলো। সেজদাবিহীন কোন মুসলমান ইমানদারের ছেলে, মেয়ে, বিবি, যার কপালে সেজদা নাই, সে শিক্ষিত হয় নাই, সে সভ্য হয় নাই, সে ভদ্র হয় নাই। আল্লাহ কোরআনে বলছে, ইবলিসকে, ইবলিস তুই সেজদা করলি না, অহংকার করেছিস, তুই বের হ আমার থেকে। জন্য যে সেজদা করে না সে অহংকারী, আর অহংকারীকে ভদ্র বলে না। কথা বলেন না কেন? অহংকারীকে কি বলে না? ভদ্র বলে না। নাই তো বলেন আপনি পৃথিবীর কোন ডিকশনারিতে আছে কথা যে অহংকারীকে সভ্য বলে, অহংকারীকে ভদ্র বলে? আল্লাহ তো কোরআনে বলছে সেজদা না করা এটা অহংকার। এটা কি বলেন না? তাইলে অহংকারী কি ভদ্র হয়? অহংকারী কি সভ্য হয়? অতএব ছেলেকে ভদ্র বানান, ছেলেকে সভ্য বানান। পড়েন আপনি, কোনো সমস্যা নাই। বাংলা পড়েন, অঙ্ক পড়েন, ইংরেজি পড়েন, পদার্থ পড়েন, জীববিজ্ঞান পড়েন, হিমালয় পর্বত ফুরাটা ফইরা বাইতে যাই পড়েন, কোনো মানা নাই। আটলান্টিক মহাসাগর পইরা বাইতে নালান, কোনো আপত্তি নাই। কিন্তু কোরআন বাদ দিলেন কেন? সেজদা বাদ দিলেন কেন? গোলামি বাদ দিলেন কেন? বন্দিগি বাদ দিলেন কেন? আল্লাহকে ছেড়ে দিলেন কেন? আল্লাহর সাথে দুশ্মনী কেন? যে ছেলেটা সারাদিন একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে বিবি একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে মেয়েটা পর্দা করে না, তারে জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো, মালিকের সাথে কেন দুশ্মনী? আল্লাহর লগে কি নারাজি হইলা? আল্লাহর সাথে কি দুশ্মনী? আল্লাহর লগে কেন রাগ করলা? কেন রাগ করলা? এই বাপ, তোমরা যারা সেজদা করো না, তোমরা বলো না বাজান, বলো না। এই দরদি ভাই চিৎকার করে বললাম, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে, আমি পায়ে ধরতে রাজি। তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁদতে, আমি কাঁদতে রাজি। তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে নারাজ হইলা? কেন সেজদা কপালে জুটলো না? কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে। এত বড় মসজিদে 6টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটা বারও কানে লাগে না, বিবেকে লাগে না। তোর মতো শক্ত ডাকাত, তোর মতো পাষাণ বেটা আর কে হইতে পারে? বেটা কথা বলেন না কেন? তুই ডাকাত, কত বড় ডাকাত! হ্যাঁ, এজন্য ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করব। বলেন ইনশাআল্লাহ। সেজদা করব তো ইনশাআল্লাহ। যুবকরা তোমরা বলো না ইনশাআল্লাহ। নওজোয়ান তোমাদেরকে বলি, আমার আশা ভরসার স্বপ্ন এই নওজোয়ানদেরকে জাগানো। আমি সারা দিন রাত চাই যুবকরা জেগে উঠুক, কারণ আগামীর পৃথিবী, গোটা বিশ্ব 2 ভাগ হবে। এটাই পৃথিবীর পুরা ভবিষ্যৎ। এক ভাগ পুরাপুরি দাজ্জালের অনুসারী কাফের, আরেক ভাগ মাহাদির অনুসারী ইমানদার। এই 2 ভাগে পৃথিবী অচিরেই বিভক্ত হয়ে যাবে। তুমি যদি মাহাদির পক্ষে থাকতে না পারো, তুমি যদি দাজ্জালের ধোকায় পড়ে যাও, আল্লাহর কসম
ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না। অতএব আমি তোমার ঈমান চাই, আমি যুবকের ঈমান চাই, আমি যুবকের আখিরাত চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, কবুল করেন।